যারা যারা ক্ষমতাধর আপনারা নিজেরাই তো প্রমাণ করছেন। আজ যে রাজা কালচে ভিক্ষা চায়, তাহলে কোন অধিকার বলে এই সমস্ত মুখরোচক কথা বলছেন যে আমরা স্বাগত জানিয়েছি, স্বাগত জানাবো, যা সর্বজনীন, যা খেটে খাওয়া মানুষের জন্য, যা সুবিধা বঞ্চিতদের জন্য, অবহেলিতদের জন্য, তার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী সুরক্ষা বলয় করেছেন, তার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন করেছেন। এটাই তো মাননীয় প্রধানমন্ত্রীর চরিত্র, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার চরিত্র। তাহলে তাকে নয়, তাকে বাদ দিয়ে আপনারা নিজেরা প্রজ্ঞাপন জারি করিয়েছেন এই বিষয়টিকে নিয়ে। সেই কারণেই বলছি এটি শুভঙ্করের ফাঁকি, এটি ষড়যন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রী কেন বলতে বাধ্য হন তোমরা আমাকে বিচ্ছিন্ন করো না? কারা মাননীয় প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন করছেন? কারা মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষক সমাজ থেকে বিচ্ছিন্ন করছেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেউ কেউ বলেন আমরা তো জানি না, অবগতই নই। ডিজিটাল বাংলাদেশ মুহূর্তে মুহূর্তে অনলাইন অফলাইন সমস্ত কিছুর মাধ্যমে সকল খবর বিদ্যুতের চেয়েও তড়িৎ গতিতে চলে যাচ্ছে সকলের কাছে। আসলে আপনি তো সুখনিদ্রায় ব্যস্ত, আপনার কাজ তো কর্তন করা। কি কি কাটছেন? এককালীন যে গ্র্যাচুইটি, যে প্রাপ্তিটি আমি অবসর হলে পাবো, যেটি আসলে সুরক্ষা, সেই অঙ্কের টাকাটি আপনি কেটে নিচ্ছেন। যেই অঙ্ক, যেই অর্থ আমাকে একটি বাড়ি কিনতে সাহায্য করে, একটি গাড়ি কিনতে সাহায্য করে, এই যুগেও প্রশ্ন করুন কতজন শিক্ষকের গাড়ি আছে? জিজ্ঞাসা করুন, আপনারা এখানে আছেন, গবেষণা করুন, তথ্য উপাত্ত নেন। একজন শিক্ষক বেলা শেষে অবসরে গেলে একটি গাড়ি কেনার আশা রাখে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় পাঠাবার আশা রাখে, সেই এককালীন একটি অর্থ প্রাপ্তি দিয়ে সেটি আপনাকে কেটে ফেলছেন। কত বড় অধিকার আপনার! আপনি প্রভিডেন্ট ফান্ড কেটে ফেলছেন। কে দেয় এত অধিকার আপনাকে? আপনি জনমিতিক যে কাঠামো, বয়স, এজ লিমিট 65, আপনি বলছেন এটা তো কোনো বিষয় না। কোনটা তাহলে বিষয়? বিষয় তাহলে কোনটা? আপনি 65 বছর এবং 59 বছর, 6 বছরের ফারাক আপনি তৈরি করছেন। জনমিতি আমাদেরকে বোঝাবেন, ডেমোগ্রাফিক্স যে আমরা কার্ভ দেখি সেটি আমাদেরকে বোঝাবেন। কি কারণে আমরা মেনে নিব 65 থেকে 59 বা 59 বছর? কেন মেনে দিব? বিনিময়ে কি দিয়েছেন? হ্যাঁ, সুরক্ষা হতো যদি নতুন প্যাকেজ দিতেন, ইনসেন্টিভ দিতেন। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে প্যাকেজ দিচ্ছেন, গৃহায়ন দিচ্ছেন যার ঘর নাই, বিধবাকে ভাতা দিচ্ছেন যার উপার্জন নাই, মুক্তিযোদ্ধা নারী মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছেন যার জীবন চলতে পারে না। তাহলে আমাদের জন্য কি সুরক্ষা দিলেন? কি নিয়ে আমি সন্তান, পরিবার, বেলা শেষে যখন আমার বয়স 65-70-এর কাছাকাছি হবে, আমি কোথায় থাকব? কোথায় আশ্রয় নিব? আমার সন্তান কি প্রশ্ন করবে না এত ডিগ্রি, নামের আগে নামের পিছে এত পদক প্রাপ্তি, এত সংগ্রাম, এত সহস্র সন্তানদের গড়ে তোলার পরে আজ আমাদের কেন বেতন ভাতা নেই? এই প্রশ্ন কি আমরা করতে পারি না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অবসরকালে আমি কোথায় আশ্রয় নিব? আমার মাথা গুঁজার ঠাঁই কোথায়? আমার নমিনি কোথায়? আমার নমিনিকে, আমার সন্তান
সেই সন্তানকে আপনি নমিনি হিসাবে সংকুচিত করছেন। বৈশাখ মাসে পহেলা বৈশাখ নববর্ষের আনন্দ উদযাপন করি, সেই বৈশাখী ভাতা আপনি কেটে নিবেন। বিভিন্ন ফেস্টিভ্যাল ভাতা আছে যেটি দিয়ে আমরা কিছুটা আমাদের যে স্বল্প বেতন সেই জায়গাটিকে আমরা মিনিমাইজ করবার চেষ্টা করি, সেটিও আপনি কেটে নিবেন। এত কাটাকুটির খেলা আপনি আমাদের সাথে করবেন আপনারা, আর আমাদের পাটিগণিত শিখাবেন না, হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ সহ 35টি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এটি কখনো গ্রহণ করবেন না। আমাদের চোখের পানিতে ভাসাবেন না, চোখের পানি থেকে আগুন জ্বলে সেই আগুন জ্বালাবেন না। হাজার হাজার ছাত্ররা আমাদের দিকে তাকিয়ে আছে, তারাই আমাদের উত্তরসূরি, তাদের জন্য আন্দোলন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আন্দোলন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য আমাদের এই আন্দোলন। সুতরাং আন্দোলন চলবে সর্বাত্মকভাবে যতক্ষণ পর্যন্ত না এটির সমাধান হবে। আমি অত্যন্ত আনন্দিত আমার সভাপতি মহোদয়, সম্মানিত সভাপতি মহোদয়, যিনি দিন রাত পরিশ্রম করছেন, তিনি আমাদের সাথে এসেছেন, তিনি তার সমাপ্তি বক্তব্য টানবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সত্য স্কিম প্রত্যাহারের দাবিতে 1 জুলাই থেকে যে আমাদের যে কর্মবিরতি চলছে, আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা রয়েছেন, সাধারণ সম্পাদক মহোদয় ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, আমার প্রিয় সহকর্মীরা রয়েছেন, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের বহুল আলোচিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা আসলে সারা জাতিকেই আমাদের হৃদয়ের ব্যথার কথাটা আপনারা প্রকাশ করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি গতকালকে খুব অসুস্থ ছিলাম, আমি আসতে পারি নাই। আমি আজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, সেখানে সংগতি প্রকাশ করে এসেছি, এমনকি সেখানেও আপনাদের অনেক মিডিয়ার সাংবাদিক ছিলেন, তাদের সামনেও কিছু কথা বলেছি। একটু আগে 21 টেলিভিশনে আমি গেলাম, পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা সাহেব গত রাত্র হঠাৎ করে আমরা 3.5 মাস 4 মাস আন্দোলন করছি, হঠাৎ করে ওনারা বলে যে এখন 62 না 60 না 65 বছর ঠিক থাকবে, এখন বলে অর্জিত ছুট ঠিক থাকবে, এখন বলে যে আপনার পে প্রোটেকশন ঠিক থাকবে, আপনার লেকচারার থেকে স্টেট প্রফেসর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্য বিশ্ববিদ্যালয় আসলে বা অন্য বিশ্ববিদ্যালয় গেলে আপনার এটা ঠিক থাকবে। আপনারা এতদিন কোথায় ছিলেন? এই যে 3.5 মাস 4 মাস আমরা আন্দোলন করছি, যখন দেখলেন আমরা নেমে গেছি, তখন আস্তে 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 কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে দিয়ে আপনারা দেখাচ্ছেন যে আমরা সব করে ফেলতেছি। এতদিন তো আপনারা ছিলেন না। গোলাম মোস্তফা সাহেবকে যখন 21 টেলিভিশন প্রশ্ন করলো, আমি তো শুধু মুখপাত্র, আমাকে এগুলো রেডি করে দিয়েছে, আমি এখানে কথা বলতে এসেছি। আমাদের বক্তব্য হলো যে আমাদের যে দাবি সুপার গেট, আমরা সেটাও বলেছি যে আপনারা তো লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া তো আমরা আপনাদেরকে বিশ্বাস করি না। 2015 সালে 8ম বেতন স্কেলে আমাদের এক ধাপ নামিয়ে জবনমন করা হয়েছিল, আমাদের সুপার গেটকে অদ্যবধি আমরা পাই নাই। তা আমাদের সেই সুপার গেট প্রত্যেক স্কিম প্রত্যাহার করে সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর যে সুযোগ সুবিধা রাখবেন, সেখানে আমরা প্রয়োজন হলে আমরা দেখব, সেখানে প্রয়োজন হলে আমরা যাবো, যেটা সার্বজনীন হবে। আরেকটি হলো যে আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি, যেটা জুডিশিয়ারি কর্মকর্তাদের জন্য রয়েছে, সেখানে হলে আমাদেরকে বারবার এই যে আমরা আন্দোলন, আমরা সাংবাদিক সম্মেলন, প্রেস বিজ্ঞপ্তি, শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসে না নিয়ে আমরা আন্দোলন করব। আমরা তো এদেশ আমাদের, এদেশের মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যা করেছে এবং গণতান্ত্রিক আন্দোলনে, এটা পৃথিবীর কোথাও এই ধরনের রেকর্ড নেই। আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, পূর্বসূরীরা রক্ত দিয়ে আমাদের দেশ প্রতিষ্ঠা করেছে। আমরা আশা করব সাংবাদিকবৃন্দ, আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের 35টি বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলন করছে এবং সক্রিয়ভাবে, এবং শিক্ষকরা ঐক্যবদ্ধ যে আমাদের দাবি মানতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।